যদি তুমি দুনিয়ার জিন্দেগি মন চাহি আল্লাহর ফরমাতে নয়, নিজের মন চাহি জিন্দেগি চালাও, তো আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তোমাকে মন চাহি কোনো কিছু চাওয়ার সুযোগ দিবে না। যারা দুনিয়ার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের জিন্দেগি, আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্দেগি, আল্লাহর চাওয়া পাওয়ার জন্য সময় ব্যয় করবে, অর্থাৎ আল্লাহ যেভাবে চলতে বলবে সেভাবে চলবে, মন চাহি জিন্দেগি চলবে না, তো দুনিয়ার ভিতরে যে ব্যক্তি রব চাহি জিন্দেগি চালাইতে পারবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে মন চাহি জিন্দেগি দান করবেন। মন চাহি জিন্দেগি হলো, এখন আমার নামাজ পড়তে মনে চাচ্ছে না, এখন আমার খাইতে মনে চাচ্ছে, এখন আমার ঘুরতে মনে চাচ্ছে, এখন আমার একটু আনন্দ করতে মনে চাচ্ছে, এটা হলো মন চাহি জিন্দেগি। আর রব চাহি জিন্দেগি হলো, রব এখন বলতেছে ফজরের আজান হয়েছে, তুমি আর ঘুমিয়ে থেকো না, তুমি ফজরের নামাজের জন্য মসজিদে চলে যাও। জোহরের আজান হয়েছে, রব চাহি জিন্দেগি হলো যে এখন তোমার আর বসে থাকা যাবে না, এখন বাড়ি কোনো কাজ করা যাবে না, এখন রব চাহি জিন্দেগি আদায় করার জন্য তোমাকে মসজিদে যেতে হবে। আসরের যখন আজান হবে, অনুরূপ ভাবে মাগরিব যখন আজান হবে, ইশার যখন আজান হবে, তো রব চাহি জিন্দেগি হলো, রবের চাহিদা হলো এখন ইশার আজান হয়েছে, এখন মাগরিবের আজান হয়েছে, এখন তোমার কাজকর্ম সবকিছু ফেলে দিয়ে একমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকার জন্য, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে সিজদা করার জন্য, তোমার মাথাটাকে একমাত্র আমি আল্লাহর জন্য মাথা নেওয়ার জন্য আমার ডাকে সাড়া দিয়ে ওই মসজিদে চলে যাও। এটা হলো রব চাহি জিন্দেগি। আর মন চাহি জিন্দেগি হলো, এখন আমার নামাজ পড়তে মনে চাই না, টাকার মালিক হয়েছি, যাকাত দিতে মনে চাই না, রমজান মাস আসছে রোজা রাখতে মনে চাই না, টাকা পয়সার মালিক হয়েছি, হজ করতে মনে চাই না, এটাই হলো মানে মন চাহি জিন্দেগি। তো আল্লাহ তাআলা তার হাবিব রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই জগতে যারা, এই দুনিয়ায় যারা, এই দুনিয়ায় যারা রব চাহি জিন্দেগি করবে, আখিরাতে আল্লাহ তাআলা তাদেরকে এরকম ভাবে নিজের চাহিদা অনুযায়ী নিজের মন চাহি জিন্দেগি আল্লাহ তাআলা তাকে দান করবেন। তখন দুনিয়ার সমস্ত আখিরাতের নিয়ামত গুলো সে এরকম ভাবে ভোগ করবে। এজন্য মুসলমান ভাইরা, দুনিয়ার ভিতরে যতদিন আমরা বেঁচে থাকি আমাদের সকলেরই রব চাহি জিন্দেগি চালাইতে হবে। যদি রব চাহি জিন্দেগি আমরা পার করতে পারি, মৃত্যুর পরেই আল্লাহ তাআলা আমাদের মন চাহি জিন্দেগি দান করবেন। আল্লাহ তাআলা বলবেন, তুমি জান্নাতের ভিতরে কোন অবস্থায় থাকতে চাও, যে অবস্থায় তুমি থাকতে চাও তোমাকে সেই অবস্থায় দেওয়া হবে। কিয়ামতের ময়দানে তুমি যেভাবে উঠতে চাও তোমাকে সেভাবে উঠানো হবে। জান্নাতের কোন ফল তুমি খাইতে চাও, কোন নিয়ামত তুমি ভোগ করতে চাও, তুমি যেটা চাইবে সেটাই দেওয়া হবে তোমাকে। এজন্য এই দুনিয়ার জিন্দেগি 60 বছর 70 বছর, এই জিন্দেগিটা আমাদের কি রব চাহি পার করতে হবে। এই কথা নেই, চুপ। দুনিয়ার জিন্দেগিতে যদি কোনো ব্যক্তি রব চাহি জিন্দেগি করতে পারে, আখিরাতে আল্লাহ তাআলা তাকে মন চাহি জিন্দেগি দান করবেন। আর যারা এই জগতে এই সামান্য সময় এই দুনিয়ার এই নোংরা জায়গায়, অপবিত্র জায়গায় যারা নিজের মন চাহি জিন্দেগি চালাইবে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তাদেরকে রব চাহি জিন্দেগি অবশ্যই তাদের রব চাহি জিন্দেগি চালাইতে হবে। কারণ আল্লাহ তাআলা তখন অর্ডার করবেন, এই দুনিয়ার মুসলমানেরা, তোমরা, এই দুনিয়ার মানুষেরা, তোমরা আমার হুকুম দুনিয়ায় পালন করো নাই, যাও জাহান্নামের আগুন ভোগ করো। ওই সময় আমি বলতে পারবো না, আল্লাহ আমি জাহান্নামের আগুন ভোগ করতে চাই না, আমি ভোগ করতে পারবো না, জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, এটা বলার কোনো সুযোগ থাকবে না। এই জন্য দুনিয়ার হায়াতের জিন্দেগি 60 বছর 70 বছর 50 40 যা কিছু আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, এই জিন্দেগিটা আমাকে রব চাহি জিন্দেগি চালাইতে হবে। তাহলে অনন্ত অসীম অনন্তকাল, যেই কালের শুরু আছে তার কোনো শেষ নাই, এই এমন একটা কাল যখন আমরা পাবো, ওই কালে আমরা আমাদের মন চাহি জিন্দেগি চালাইতে পারবো। তো আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিউ ওয়া ইদআউনা ইলা সুজুদ ওয়া হুম সালিমুন। ইয়াউমা ইউকশাফু আন সাক শব্দের অর্থ মুফাসসিরিন কিরাম লিখেছেন ভয়াবহ সংকটময় দিন। ইয়াউমা ইউকশাফ, যখন আল্লাহ তাআলা খুলে দিবেন তাহার পায়ের গোছাকে, পায়ের গোছা তাফসীরের ভিতরে আসছে, পায়ের গোছা যখন খুলে দিবেন। আনসাক, যখন সাক শব্দের অর্থ লিখেছেন ভয়াবহ সংকটময় দিন, বিপদের দিন, যেই দিনে কেউ কাউকে কোনো সাহায্য করবে না, এমন একটা দিন। ওয়াইদাউনা ইলা সুজুদ, তো আল্লাহ তাআলা ডাকবেন
ওই দিনকে সুজুদ মানে সিজদা করার জন্য, ওয়াইদউনা ইলা সুজুদ ফালা ইস্তাতিউন। তো তাদের আল্লাহ তাআলা তখন বান্দা বান্দীদেরকে, দুনিয়ার মানুষদেরকে আল্লাহ তাআলা বলবেন, আসো আমার কাছে আসো, আমাকে একটা সিজদা করো। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, খাশিয়াতান আবসারুহুম ফালা ইস্তাতিউন, খাশিয়াতান আবসারুহুম, কিন্তু এক শ্রেণীর লোকেরা তারা সিজদা করতে পারবে না। খাশিয়াতান আবসারুহুম, তাদের মাথাটাকে, তাদের চেহারাটা নুয়ে যাবে, যেরকম লজ্জায় অবনত হয়ে যাবে। তারহাকুহুম জিল্লা, এবং তাদের লজ্জায় তাদের মাথা, তাদের চেহারা বিবর্ণ হয়ে যাবে। ওয়াকাদ কানু ইদউনা ইলা সুজুদি ওয়া হুম সালিমুন, কেন তা বলা হয়েছে যারা দুনিয়ার ভিতরে সুস্থ থাকার পরেও, বিপদ মুক্ত থাকার পরেও আল্লাহর ডাকে সাড়া দেয় নাই। আল্লাহ ডাকছে সিজদার জন্য, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে ডাকছে, কিন্তু এই ডাকে সাড়া দেয় নাই। এরা কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তারা এই সিজদা করতে পারবে না। তখন তাদের এই চেহারাটা মলিন হয়ে যাবে, তাদের চেহারাটা লজ্জায় অবনত হয়ে যাবে। ওয়াকাদ কানু ইদউনা ইলা সুজুদি ওয়া হুম সালিমুন, কেন তাদের এই অবস্থা হবে? কারণ তারা দুনিয়াতে তাদেরকে সিজদার জন্য ডাকা হতো, কিন্তু সেই ডাকে তারা সাড়া দিত না। এজন্যই তারা আজকে তাই কিয়ামতের ময়দানে সিজদা করতে পারবে না। তাফসীরের ভিতরে আসছে, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিস, এই আয়াতের ব্যাখ্যা এরকম লিখেছেন। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা বুখারী এবং মুসলিম শরীফের হাদিসের ভিতরে বর্ণনা করেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কি আল্লাহ তাআলাকে দেখতে পারবো? আমরা কি আল্লাহ তাআলাকে দেখব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ অবশ্যই তোমরা কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলাকে দেখতে পাবে। তো সাহাবীরা আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিভাবে আমরা দেখব? কেমন দেখব? লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ হাশরের ময়দানে থাকবে, তা ওই সময় আমরা আল্লাহকে কিভাবে দেখব? তো রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার একটা উদাহরণ দিয়েছেন, যে যখন পূর্ণিমার চাঁদ উদিত হয়, পূর্ণিমার চাঁদ যখন উদিত হয়, যেরকম আমরা এই ঢাকায় বসে পূর্ণিমার চাঁদ যেরকম দেখছি, আমাদের খুলনার মানুষ ওইরকম দেখবো না, নাকি একটু কম দেখবো? হ্যাঁ, পৃথিবীর মানুষ এই যখন পূর্ণিমার চাঁদটা আকাশে উদিত হয়, সারা আকাশের ভিতরে কোথাও কোনো মেঘ নাই, তা এই পূর্ণিমার চাঁদটা যেরকম সারা পৃথিবীর মানুষ দেখতে পায়, অনুরূপ ভাবে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন উদিত হবে, তা হাসরবাসী সবাই যার যার জায়গা থেকে সে মনে করবে যে চাঁদটা মনে আমার কাছে। অনেক সময় বাচ্চারা বলে যে আব্বু, এই যে চাঁদটা আমার সঙ্গে আমার বাসায় যাইতেছে, হাঁটতেছে, আসলে কিন্তু চাঁদ কি তার জায়গায় আছে। এরকম ভাবে কিয়ামতের ময়দানে তো আল্লাহ তাআলা যখন আসবেন কিয়ামতের ময়দানে, তো এরকম চাঁদ যেরকম সবাই যার যার জায়গা থেকে দেখে, এবং চাঁদ দেখার জন্য কোনো এরকম কষ্ট হয় না, একজনের ঘাড়ির উপর দিয়ে আরেকজন দেখে না, যেরকম যার যার জায়গা থেকে চাঁদকে দেখতে পাই, কিয়ামতের ময়দানে হাসরের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিনকেও সমস্ত হাসরবাসী ওইরকম পূর্ণিমার চাঁদের মতন দেখবে, স্পষ্ট। কেউ কাউকে ঠেলাঠেলি করবে না, ধাক্কাধাক্কি করবে না, কেউ মাথার উপর দিয়ে কেউ ডিং খায় কাউকে আল্লাহকে দেখবে না। পূর্ণিমার চাঁদের মতন যেরকম দুনিয়ার মানুষ পূর্ণিমার চাঁদ দেখে, অনুরূপ ভাবে কিয়ামতের ময়দানে হাসরের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিনকে হাসরবাসী ওই রকম ভাবে দেখবে। তো আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে, কিয়ামত মাঠ যখন কায়েম হবে, এই আয়াতের তাফসীরের ভিতরে তাফসীরে মাঝহারি আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি তার তাফসীরের ভিতরে লিখেছেন, হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন খ্রিস্টানদেরকে ডাকবেন। খ্রিস্টানরা কার পূজা করে? খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলার পুত্র বলে স্বীকার করে। তো আল্লাহ তাআলা তাদেরকে ডাকবেন। তা ডাকার পরে বললেন, তোমরা কার উপাসনা করতে? কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা একটা ঘোষণা করবেন, ফেরেশতাদের মাধ্যমে একটা ঘোষণা করবেন, দুনিয়ার বুকে তোমরা যার পদঙ্ক অনুসরণ করতে, যাকে তোমরা মানতে, তার কাছে চলে যাও। যাকে তুমি দুনিয়ার ভিতর নেতা মানতে, যার পদঙ্ক অনুসরণ করে তোমরা সঠিক রাস্তা বাদ দিয়ে তোমরা গোমরাহী রাস্তা বেছে নিয়েছো, আজকে তোমরা এখান থেকে পৃথক হয়ে তাদের পিছনে চলে যাও। একদল মানুষ যারা মূর্তি পূজা করে, তারা শয়তানের পিছনে চলে যাবে। কারণ শয়তান বলেছিলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাই হযরতে
হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাদেরকে বুঝাইছিলেন, কিন্তু ওরা বোঝে নাই, শয়তানে বলেছিলেন এটাই হলো তোমাদের রব। তো এক শ্রেণীর মানুষরা তখন তারা কি করছে, ওই বাছুরকে, গরুর বাছুরকে তারা রব বলে স্বীকার করেছে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার এবং হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার পরে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের আগের জামানার কিছু অল্প দিন আগের কথা, এই যে জামানার কিছু মানুষ তারা তাদের পূর্বসূরি উত্তরসূরি যারা, এদের মূর্তি বানাইলো। শয়তান পরবর্তীতে তাদেরকে বলল, আরে এরা তো তোমাদের পূর্ব উত্তরসূরি নয়, এরা হলেন তোমাদের রব, এরা অমুক, এই এলো হায়াত দাতা, এলো রিজিক দাতা, এইভাবে এক একজনকে পরিচয় করে দিলেন। এক শ্রেণীর মানুষ বলেছিলেন, হ্যাঁ যদি তাই না হবে তাহলে আমাদের পূর্বপুরুষরা এই মূর্তিগুলো কেন স্থাপন করেছে? সূরাতুন নূহের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন এই 6 জনের নাম। তো আল্লাহ তাআলা তখন এই শ্রেণীর মানুষেরা যারা শয়তানের পদঙ্ক অনুসরণ করেছে, তো শয়তানের পিছনে চলে যাবে, বলবে আজকে তুমি আমাদেরকে রক্ষা করো, কারণ তোমার কথা শুনেই তো আমরা মূর্তি পূজা করেছিলাম। তো শয়তান বলবে, না আমি তোমাদেরকে কখনো বলি নাই যে তোমরা আমার কথা মানো। তোমাদের কাছে স্পষ্ট দলিল ছিল, তোমাদের কাছে স্পষ্ট কোরআন ছিল, তোমাদের কাছে স্পষ্ট নবীরা ছিল, তোমাদেরকে বুঝাইছে, কিন্তু তোমরা তাদের কথা না বুঝে আমি একজন মিথ্যাবাদী, আমি একজন লানতকারী, যাকে আল্লাহ পাক রব্বুল লানত করেছে, তোমরা তার কথা বিশ্বাস করেছো। অতএব আজকে আমি তোমাদেরকে কোনো সুপারিশ করতে পারবো না, আমার কাছ থেকে তোমরা সরে যাও। প্রত্যেকটা নেতার পিছনে তার কর্মীরা চলে যাবে। তো আল্লাহ তাআলা তখন খ্রিস্টানদেরকে ডাক দিয়ে বলবেন, তোমরা দুনিয়ার ভিতর কার অনুসরণ করতে, কাকে তোমরা রব মানতে? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা তারা বলবে। তো আল্লাহ তাআলা তখন বলবে, তোমরা মিথ্যাবাদী, আল্লাহ তাআলার কোনো পুত্র নাই, আল্লাহ তাআলা একাকার, আল্লাহুস সামাদ, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, লা শারীকা লাহ, তার কোনো শরীক নাই, তোমরা কেন শরীক করেছো? তো তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ করে দেওয়া হবে। এবার হাসরের মাঠে আবার আরেকদল হুকুম করবে, ফেরেশতারা আবার আহ্বান করবে, যারা ইহুদি ছিলেন, হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর পুত্র বলে স্বীকার করেছো, তাদেরকে অনুরূপভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেও জাহান্নামে নিক্ষেপ করে দিবে। তো আল্লাহ তাআলা এক এক করে জাহান্নাম থেকে, হাসরের ময়দান থেকে এদের কোনো বিচার হবে না, বিনা বিচারে তাদেরকে জাহান্নামে দিবে। বিচার হবে হাসরের মাঠে। বিচার কার হবে? পরীক্ষা কার হয়? যে মাদ্রাসা স্কুলে ভর্তি হয় সে তার হয় পরীক্ষা। যে মাদ্রাসায় ভর্তি হয় নাই, স্কুলে ভর্তি হয় না, তার কি কোনো পরীক্ষা আছে? পরীক্ষা নাই, কারণ সে তো ছাত্রই না। আল্লাহ তাআলার উম্মত যারা, আল্লাহ তাআলার বান্দা বান্দি যারা, তাদের বিচার হবে। যারা আল্লাহর বান্দাই না, মানে আল্লাহকে স্বীকার করে না, তারা বান্দারা, তারা অস্বীকারী, তাদের কোনো বিচার হবে না, বিনা বিচারে তারা জাহান্নামে চলে যাবে। তা জাহান্নামে যাওয়ার পরে সবাই যখন জাহান্নামে চলে যাবে, তো দুই শ্রেণীর মানুষ হাসরের ময়দানে থাকবে। এক শ্রেণীর বিশ্বাসী, আর এক শ্রেণীর মানুষ মুনাফিক, যারা চেহারা শুরুতে মুমিন পরিচয় দেয়, মাথায় লম্বা পাগড়ি পরে ইসলামের, মুসলমানদের যারা এরকম ভাবে কোরআনের ধারক বাহক, তাদের উপরে তারা এরকম ভাবে লাঠি নিয়ে আঘাত করে, তাদের মাথা ফেটে দেয় এবং তাদেরকে শহীদ করে দেয়। দেখার শুরুতে আপনি দেখলে মনে হবে যে আসমান থেকে মনে হয় এইমাত্র নাজেল হয়েছে। আল্লাহু আকবার। মনে হয় তাদের চেহারা দেখলে মনে হবে যে আসমানের ফেরেশতারা মানে এইমাত্র তাদেরকে আসমান থেকে জমিনে নামায় দিয়ে দিয়েছে। কিন্তু তারা সমস্ত মানুষের ভিতরে বিভ্রান্তকারী সৃষ্টি করার জন্য যখন কাফেরদের সাথে একত্রিত হয়, বৈঠকে যখন বসেছে, কিরে তোমাদের যে কাজ দিয়েছিলাম তোমরা তো করতে পারো নাই, আমরা তো লাগাই দিয়েছি, কোনো সমস্যা নেই, অল্প দিনের ভিতরে দেখবেন কাজটা সম্পূর্ণ হয়ে যাবে। তা যখন তারা কাফেরদের সাথে বসছে, কিরে তোমাদের তো মুসলমানদের মজলিসে বসতে দেখছিলাম,
সাউন্ড বাড়াতে এটা ভিডিওটা যাই না, প্রথম দুইটা একদম ওই উত্তরের কোনায় যে দুইটা, ওই দুইটা আওয়াজ বেশি হয়ে গেছে। আল্লাহু আকবার। তো আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে যখন এই মুসলমান এবং অবিশ্বাসী, যাকে আমরা ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা বলেন, হে নবী, ওরা আপনার কাছে এসে বলে যে আমরা মুসলমান, আমরা মুসলমান। তাদের লেবাস, তাদের পোশাক, তাদের চলচলন সবকিছু আপনি দেখবেন যে এরা মুসলমান, কিন্তু এরা তলে তলে এরা ইহুদি খ্রিস্টানদের এজেন্ট হিসেবে তারা কাজ করতেছে। কারণ মুসলমানের ভিতরে দ্বন্দ্ব সৃষ্টি করার জন্য, মুসলমানকে অশান্তিতে রাখার জন্য এদের কাজ হলো। কারণ কি, একজন মুসলমানের কাছে যদি একজন হিন্দু আসে আপনাকে কোন একটা কথা বলে, আপনি শুনবেন? শুনবেন না, কখনো শুনবেন না। তো যখন একজন মুসলমান আমার মতন এরকম একজন খুব বড় হুজুর এসে যদি একটা কথা বলে, তো হুজুর যখন কথাটা বলছে, তো এই হুজুর এত বড় একটা হুজুর, কথাটা মিথ্যা হবে কিভাবে? কিন্তু সাধারণ একজন মুসলমান, সাধারণ একজন মানুষ হিন্দু, আপনি জানেন যে লোকটা হিন্দু, তো ওই লোকটা এসে যদি ইসলামের কোনো কথা বলে আপনি শুনবেন না, কারণ সে একজন অবিশ্বাসী হিন্দু। এই জন্য এই মুসলমানের নাম ধরে, মুসলমানের পোশাক নিয়ে মুসলমানের ভিতরে ঢুকে তারা এই আমাদের ভিতরে দ্বন্দ্ব সৃষ্টি করার জন্য বিভিন্নভাবে এজেন্ট হিসেবে তারা কাজ করতেছে। তো আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে দুই শ্রেণীর লোকেরা থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইউকশাফু আন সাতিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইস্তাতিউন খাশিয়াতান আবসারুহুম তারহাকুহুম জিল্লাহ। দুই শ্রেণীর মানুষরা কিয়ামতের মাঠে থাকবে। আর যারা অবিশ্বাস করত, আল্লাহ তাআলাকে অস্বীকার করত, রাসূলকে অস্বীকার করত, কোরআনকে অস্বীকার করত, আসমানি সমস্ত কিতাবকে যারা অস্বীকার করত, তাদেরকে আল্লাহ তাআলা বিনা হিসেবে জাহান্নামে পাঠিয়ে দিবেন। বিনা হিসেবে জাহান্নামে যখন চলে যাবে, দুই শ্রেণীর লোকেরা কিয়ামতের মাঠে, হাশরের মাঠে থাকবে। আল্লাহ তাআলা তখন কিয়ামতের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন তাফসীরে মাজহারের ভিতরে আসছে, তাফসীরে ইবনে কাসিরের ভিতরে আসছে, আল্লাহ তাআলা নিজেই ওই হাশরের ময়দানে উপস্থিত হবে এবং তার পায়ের গোছাগুলিকে এরকম ভাবে বের করে দিবেন। তো যখন বের করে দিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন আদেশ করবেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিউ ওয়া ইদআউনা ইলাস সুজুদি ফালা ইস্তাতিউন। তখন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত হাশরবাসীদেরকে ডাক দিয়ে বললেন, হাশরবাসীরা, দুনিয়ার বুকে তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য সিজদা করেছিলে। মুসলিম শরীফের হাদিসের ভিতরে আসছে, তো আল্লাহ তাআলা যখন বলবেন, সমস্ত হাশরবাসীরা, ঈমানদার, বেঈমান, মুনাফিক সবাই এক বাক্যে বলবে, রব্বুল আলামিন, দুনিয়ার বুকে আমরা আপনাকে সিজদা করেছি, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তাম। মুসলিম শরীফের হাদিসের ভিতরে আসছে, যেই লোকটার ভিতরে 4টা আলামত থাকবে, ওটা হলো প্রকাশ্য একজন মুনাফিক। 1 নম্বরে লেখছে, ওই লোকটা আমানতের খেয়ানত করবে। যার ভিতরে আমানতদার থাকবে না, ও কখনো ঈমানদার হতে পারে না, মুসলমান হতে পারে না।
দুই নম্বরে সেই লোকটা তার কথার যত কথা বলবে অধিকাংশ কথা তার মুখ থেকে বের হবে মিথ্যা কথা, আর মিথ্যা কথা থেকে বাঁচার জন্য আরো বেশি বেশি সে মিথ্যা কথা বলবে। মিথ্যাকে সত্য বানানোর জন্য সে বিভিন্নভাবে মিথ্যা আশ্রয় নেবে। তিন নম্বরে সে প্রতিশ্রুতি ভঙ্গ করবে। চতুর্থ নম্বরে সে যখন কথা বলবে তার জবান দিয়ে ভালো কোনো কথা বের হবে না, অশ্লীল ভাষায় সে কথা বলবে। হযরতে ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওই লোকটা নামাজও পড়ে, ওই লোকটা রোজাও রাখে, ওই লোকটা হজও করে, কিন্তু এই সমস্ত আলামত থাকার কারণে ওই লোকটা হলো প্রকাশ্য মুনাফিক। নামাজও পড়ে, রোজাও রাখে, সব ঠিক আছে। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, বুখারীর হাদিসের ভিতরে আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন দুই শ্রেণীর মানুষ থাকবে কিয়ামতের মাঠে। আর যারা ছিল ইহুদি খ্রিস্টান অন্য ধর্মের যারা অবলম্বন করেছে, যারা সূর্য পূজা করত, যারা গাছ পূজা করত, মূর্তি পূজা করত, তারা বিনা হিসেবে জাহান্নামে চলে যাবে, তাদের কোনো হিসাব হবে না। হাসরের মাঠে দুই শ্রেণীর লোকেরা থাকবে। এক লোকেরা হলো আল্লাহকে বিশ্বাস করত, আর এক লোকেরা জবান দিয়ে বলতো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিন্তু অন্তরের ভিতরে থাকতো আমরা তো তোমাদের কাছে আসছি তোমাদের গোপন কথাগুলিকে জানার জন্য। আমাদের নেতা আছে ওই এলাকায় বিশেষ বসা, ওই পার আছে, তাদের কানে এই কথাগুলিকে দিয়া তোমাদের জন্য আমরা ষড়যন্ত্র সৃষ্টি করব। এই মন নিয়ে যারা মসজিদে আগমন করে, যে কোনো দিনের কাজ তারা করে, কিন্তু দিলের ভিতরে থাকে, অন্তরের ভিতরে থাকে আমরা তো আল্লাহকে সঠিকভাবে বিশ্বাস করি না। যদি আমরা মুখে আল্লাহকে বিশ্বাস না করি তাহলে মসজিদে আমাদেরকে ঢুকতেই দিব না। এই জন্য কিয়ামতের মাঠে ওই শ্রেণীর লোকদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবেন, ইয়াউমা ইউকশাফু আন সাকি ওয়া ইদাউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন। আল্লাহ তাআলা বলবেন দুনিয়ার ভিতরে আমাকে সিজদা করতে। তাফসীরের ভিতরে আসছে, মাঝহারি তাফসীরের মাঝহারির ভিতরে আসছে, আল্লাহ তাআলা সিজদা করার অনুমতি যখন দিবে তখন ইমানদার মুমিন মুসলমান সাথে সাথে হাসরের ময়দানে সিজদায় পড়ে যাবে। কিন্তু যারা মুনাফিক ওরা সিজদা করতে চাইবে কিন্তু সিজদা করতে পারবে না, সিজদা করতে পারবে না। তো আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা ঘাড়ের এখান থেকে নিয়ে মাজার নিচ পর্যন্ত তোমরা একটু শক্ত কাঠের মতন করে দাও যাতে করে সিজদা করতে না পারে। আজকে যদি হাসরের মাঠে তারা আমাকে সিজদা করে তাহলে তো আমি তাদেরকে মাফ করে দিব। অতএব এরা আমার জন্য দুনিয়ার বুকে দিনের কোনো কাজ করে নাই, অতএব যারা দুনিয়ার ভিতরে মুনাফিক সম্প্রদায় তারা যেন আজকে আমি রব্বুল আলামিনকে সিজদা করতে না পারে। খাশিয়াতুন আবসারুহুম তারহাকুহুম জিল্লাহ। তো যখন সমস্ত মুমিন ইমানদার মুসলমান সবাই যখন সিজদায় পড়ে যাবে, দুনিয়ার বুকে নামাজও পড়তো, রোজাও রাখতো, হজও করছে, যাকাতও দিয়েছে, দিনের কাজগুলো তারা করেছে, অথচ হাসরের ময়দানে তারা সিজদা করতে পারবে না। কারণ তাদের দিল এবং জবান দুটো এক ছিল না। জবানে বলতো আমরা আল্লাহকে বিশ্বাস করি, আর দিলের ভিতরে ছিল আমরা তোমাদের গোপন কথাগুলিকে আমাদের লিডারদের কাছে বলবো, আর তোমাদের ভিতরে অশান্তি সৃষ্টি করার জন্য যত প্রকার ষড়যন্ত্র আছে আমরা সব কিছু ষড়যন্ত্র তোমাদের বিরুদ্ধে করব। তোমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আমরা তোমাদের ভিতরে তোমাদের দিয়েই দ্বন্দ্ব লাগাবো। হাসরের ময়দানে যখন ওই শ্রেণীর লোকেরা যখন তারা সিজদা করতে পারবে না, দুনিয়ার ভিতরে যদি কোনো সম্মানিত ব্যক্তি হয় তাকে যদি কোনো বিচারের কাঠগড়া দাঁড় করা হয়, অপরাধ সে করেছে এটা যদি জানাজানি হয়ে যায়, দেখবেন মানুষের সামনে সে মুখ দেখাইতে চায় না। খাশিয়াতান আবসারুহুম তারহাকুহুম জিল্লাহ। তখন তারা লজ্জায় তাদের মাথাটাকে নিচু করে দিবে আর মনে মনে চিন্তা করবে কেউ যেন আজকে হাসরের ময়দানে আমাদেরকে না দেখে। কারণ আমরা দুনিয়ার বুকে নামাজও পড়তাম এবং নামাজ পড়ার পরে আমরা নামাজীদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতাম, আমরা ইসলামের কথাগুলো বলতাম, ইসলামের কথাগুলো বলার পরেও আমরা ইসলামের বিরোধিতা করতাম। আজকে এরা যদি আমাদেরকে দেখে লজ্জা দিবে, এই জন্য তারা মাথাটা নিচু করে দিয়ে থাকবে। খাশিয়াতান আবসারুহুম তারহাকুহুম জিল্লাহ। অন্য তাফসীরের ভিতরে আসছে মুমিন মুসলমান ইমানদার সে আল্লাহকে বিশ্বাস করেছে, অথচ মুয়াজ্জিন সাহেব যখন আযান দিয়েছে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, অতএব কোন ব্যক্তি তাকে বলেছে ভাই চলো আমি একজন মুসলমান তুমিও একজন মুসলমান,
তোমার বাপদাদা মুসলমান, আমি আমার বাপদাদা মুসলমান, আমার জন্য 5 ওয়াক্ত নামাজ যেরকম ফরজ করেছে তোমার জন্য নামাজ ফরজ করেছে, আমি তো নামাজে যাইতেছি, চলো তুমিও নামাজে চলো, তুমি নামাজ পড়ো। এই লোকটা ওই কথা শোনার পরে তার কথাই সে সাড়া দিল না, চলে গেল। বলে ওই লোকটার কোনো অসুবিধা ছিল না, অসুস্থ ছিল না, ওর কোনো বিপদও ছিল না মসজিদে আসার জন্য, কিন্তু সে নিজের ইচ্ছাকৃত ভাবে সে মসজিদে আসে নাই। কিয়ামতের ময়দানে ওই লোকটাও আল্লাহকে সিজদা করতে পারবে না। খাশিয়াতান আবসারুহুম তারহাকুহুম জিল্লাহ ওয়াকাদ কানু ইউদআউনা ইলা সুজুদি ওয়া হুম সালিমুন। দুনিয়ার ভিতরে সুস্থ ছিল, দুনিয়ার ভিতরে বিপদ মুক্ত ছিল, দুনিয়ার ভিতরে আরাম আয়েশ ছিল, তারপরেও তারা আমি রব্বুল আলামিনকে সিজদা করত না। আজকে মুসলমান ভাইরা, আমরা একটু যদি যাদের ভিতরে বুঝ আছে যাদের ভিতরে বুঝ যে সত্য এবং মিথ্যা যাচাই করার, সত্য এবং গায়রে সত্য, হক এবং বাতিল পার্থক্য করার জ্ঞান যাদের ভিতরে আছে, একটু জ্ঞান খাটায়। কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা জ্ঞান সম্পর্ক জিজ্ঞাসা করবেন। তুই বাজারে গেলে তুমি একটা সিম টিপ দিয়ে বুঝতে পারো বিচিটা শক্ত হয়েছে, এটা নেওয়া যাবে না। একটা লাউ টিপ দিয়ে তুমি বুঝতে পারো এটা বিচি শক্ত হয়েছে, তুমি এটা নেওয়া যাবে না। তাহলে ইসলাম সম্পর্কে তুমি কেন এত অজ্ঞ? তোমাকে তো ওই জ্ঞান দেওয়া হয়েছে, জ্ঞান ওই দিকে খাটিয়েছো, অথচ ইসলামের জন্য তুমি চিন্তাও করো নাই যে সবাই যেদিকে যায় আমিও ওই দিকে যাই। না, আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলছেন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জ্ঞান সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যে আপনাকে জ্ঞান দিয়েছিল যতটুক, এই জ্ঞান সম্পর্কে আপনি কতটুক যাচাই বাছাই করেছেন। এই জন্য মুসলমান ভাইরা, আমরা মুনাফিক সম্প্রদায় যারা, এদের সম্পর্কে বা এদের দলভুক্ত আমরা হতে চাই না। আমরা ঈমানদার মুমিন মুসলমান এদের দলভুক্ত হতে চাই। এখন নবী দুনিয়া থেকে চলে গেছে, নবী যাওয়ার পরে এখন ইসলামের কথা, দ্বীনের কথা আমরা কার কাছ থেকে শুনবো? নবী তো নাই, নবী তো নাই। কোরআন দিলে আপনি বুঝতে পারবেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমান রহিম মালিক ইয়াউমিদ্দিন, এটা আপনি পড়তে পারবেন। এর ভিতরে কি বলছে এটা আমি জানবো? জানি না, কারণ ওই কোরআন সম্পর্কে এলেম আমার ভিতরে নাই। তাহলে কোরআন সম্পর্কে যার ভিতরে এলেম আছে তার কাছ থেকে আমার কি জানতে হবে? কোরআন সম্পর্কে ধারণা নিতে হবে, হাদিস সম্পর্কে ধারণা নিতে হবে যে হুজুর আমাকে একটু কোরআন হাদিস সম্পর্কে একটু জ্ঞান দেন। যারা আলেম, কোরআন এবং হাদিস সম্পর্কে যারা মাহের, গভীর জ্ঞান রাখে, তাদের কাছ থেকে আমরা কি করব? কোরআন হাদিসের জ্ঞান নেব। নাকি একজন স্কুলের প্রফেসর, একজনের স্কুলের হেডমাস্টার, হাই স্কুলের হেডমাস্টার, তার কাছে আপনি কোরআনের তর্জমা জানবেন? কার কাছে জানবেন? আলেমদের কাছ থেকে জানতে হবে। আলেম শুধু দুনিয়ায় নয়, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তাদের ইজ্জত রাখছেন। কিয়ামতের ময়দানেও এই আলেমদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক 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 উঁচু মর্যাদা দিবেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন আলেম, ভুল মানুষের ভিতরে, মানুষই ভুল করবে, ভুল মানুষের পক্ষ থেকে হয়। আর যে ভালো থাকতে চায় বেশি, তাকে শয়তান তত বেশি ধোঁকা দেওয়ার চেষ্টা করে। যেই লোকটা নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, সব কিছু ছেড়ে দিয়েছে, ওর পিছনে শয়তানের মেহনত করা লাগে না। শয়তান বলে যে ওর পিছনে মেহনত করা একদিনই হয়ে গেছে, ওরা আমি চাবি একবারই কি দিয়ে দিছি, ওরে আজ চাবি ঘোরানো লাগবো না। কোন একটা কিতাবের ভিতরে, ইতিহাসের ভিতরে এরকম লাগছে যে একজন ব্যক্তি শয়তানের সঙ্গে দেখা হয়েছে। শয়তানের সঙ্গে দেখা হলে তার শয়তানের কাছে অনেকগুলো চাবি, তার কিছু সংখ্যক চাবি একদম নতুনের মতন ঝকঝক করতেছে, আর কিছু চাবি আছে একদম কি হয়ে গেছে, জং ধরে গেছে। আর কিছু সংখ্যক চাবি আছে যে সপ্তাহের ভিতরে একবার দুইবার ঘুরন লাগে, কিছু আছে মাসের ভিতরে একবার ঘুরন লাগে, কিছু আছে বছরে একবার দিয়ে লাগে, আর কিছু আছে জীবনে একবার দিয়ে দিচ্ছে। আপনি একটা তালা কেনার পরে লাগাই রাখলেন, 10 বছরে খোলেন না, তো ওই তালাটা পরে ওই চাবিতে খুলতে গেলেও খুলবে না। ওই চাবি, যেই চাবির তালা, ওই চাবিতে খুলতে গেলেও খুলবো না। আপনি চিন্তা করবেন যে এই তালার চাবি না, মনে হয় না এই তালার চাবি, কিন্তু একে আপনি ব্যবহার না করার কারণে সে কি হয়ে গেছে, এখন জং হয়ে গেছে, সে অটো হয়ে গেছে, আর খুলবো না, বাড়ে তার ভাঙ্গা লাগবে। তা শয়তানকে প্রশ্ন করা হয়েছে, আপনার কাছে এতগুলো চাবি আর বিভিন্ন রঙের কারণটা কি? এক প্রকার চাবি
জং ধরে গেছে, দেখলে বোঝা যায় যে এর জীবনে কোনোদিন আর ব্যবহার করে নাই। বলে এই যে চাবিগুলো জং ধরে গেছে দেখছো, এটা জীবনে আমি একবার ব্যবহার করছি। সমাজের ভিতরে আছে না, জুমার নামাজও আসে না, ঈদের নামাজও আসে না, রমজানের রোজা একটাও রাখে না, আছে না নাই? সমাজে আছে নাকি এই শরীর লোক? তো এদেরকে আমি দুনিয়ায় জন্মগ্রহণ করার পরে যখন তারপরে নামাজ ফরজ হয়েছে তার আগেই চাবি কি দিছি, গুল্লে দিছি। ওর মৃত্যু পর্যন্ত চাবি আর দ্বিতীয়বার গুরুন লাগবো না। কিছু সংখ্যক আছে যে সপ্তাহে একবারে দেন লাগে, ওই যে জুমার দিন আসে। তো এইভাবে কিছু আছে যে প্রতিদিন আপনার 5 বার দেন লাগে। ওই যেই চাবিটা প্রতিদিন 5 বার দেয়, ওই চাবি আর জীবনে যেই চাবি একবার দিছে, ওই চাবি দেখলে বোঝা যাবে এটা নতুন এটা পুরানো। কিন্তু চাবি দুইটাই নতুন, কিন্তু একটা ব্যবহার করা হয়েছে বেশি আর একটা ব্যবহার বেশি করা হয় নাই। তো শয়তান বলেন যে প্রতিদিন যেইটা 5 বার চাবি মারা লাগে, ওই চাবি তো প্রতিদিন 5 বার, যেরকম আমরা প্রতিদিন 5 বার মসজিদের তালা খোলা লাগে, তো এই চাবিটা দেখুন ঝকঝক করে। আর যেটা খুলি না ওটা একদম জং ধরে পড়ে রয়েছে, কারণ ওটা ব্যবহৃত হয় না। তো অনুরূপ ভাবে শয়তান এইভাবে যারা বেশি কাজ করে দিনের, তাদের সবসময়ের জন্য শয়তান কি করতে তালে থাকে, আর ভুলটা তাদেরই হয়। ভুলটা কি তাদেরই, যারা কাজ করে ভুল তাকে হবে, যারা কাজই করে না তারা ভুল ধরবো, যারা কাজ না করে তাদের ভুল যাইবো। কাজ করে না ওদের কি ভুল যাওয়ার কথা, এরা ও তো কাজই করে না। আর যেই লোকটা কাজ করে ওর ভুল যাইবো, কারণ কাজের ভিতরে ভুল যাওয়া স্বাভাবিক। তো যেই লোকটা দিনের পথে চলবে, 5 ওয়াক্ত নামাজ নিয়ে চলবে, 5 যাকাত নিয়ে চলবে, আল্লাহর সিরাতে মুস্তাকিমের পরে চলবে, ওই লোকটাকে গুমরাহ করার জন্য আল্লাহ তাআলা প্রতিদিন 5 বার না শতবার চাবি ঘোরায়। ওই লোকটার মাধ্যমে যদি হঠাৎ করে কোনো একটা ভুল ত্রুটি হয়ে যায়, উলামায়ে কিরাম বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উলামায়ে কিরাম হলো ইসলামের ধারক বাহক। ইসলামের ধারক বাহক বোঝাইতে গিয়ে একজন তাফসীরকারক তিনি লিখেছেন যে একটা রেলগাড়ির একটা বগি, কয়েকটা বগি থাকে, কয়েকটা রুম আর কি, তার ভিতরে একটা ইঞ্জিনের রুম থাকে। হ্যাঁ, ইঞ্জিনের রুমটা হলো, উনি বুঝাইছে ইঞ্জিনের রুমটা হলো উলামায়ে কিরাম। ইঞ্জিনের রুম কি, এখন ঢাকা থেকে ফরিদপুর যাইবো রেলগাড়ি, এখন প্রথম যে ইঞ্জিনটা আছে ওই ইঞ্জিনের সঙ্গে পিছনে যদি 10টা বগি দেয়, এই 10টা বগি কি ওই ফরিদপুর যাইবো না? কেন যাইবো? কারণ প্রথম যেটা অর্থাৎ ইঞ্জিনের সাথে সংযুক্ত আছে। এখন রাস্তার মাঝখানে যায় এক বগি যদি কয় আমি এদের সাথে থাকবো না, আমি আলাদা আলাদা যাইবো, ও ছুটে গেল, ওকে তার গন্তব্যস্থলে পৌঁছতে পারবো? আমার কথা কি বুঝতেছেন আপনারা? তা এই উলামায়ে কিরাম হলো এই রেলগাড়ির কি ইঞ্জিন, আর আমরা সবাই হলো বগি, বগির ভিতরে আমরা যাত্রী। এখন আমরা যদি বগিতে উঠি আর ওই বগিটা যদি ইঞ্জিনের সঙ্গে সংযুক্ত থাকে, তাহলে আমাদের রাস্তা সিরাতে মুস্তাকিম, ওই রেল রাস্তা নিয়ে একদম ডাইরেক্ট ফরিদপুরে আমাকে পৌঁছাই দিব। যদি আমি আমার রেলগাড়ি ওই ইঞ্জিনের সাথে আমার বগিটা সংযুক্ত না থাকে, তাহলে আমি যতই ভালো ভিআইপি বগিতে বসে থাকি না কেন, জায়গায় বসে থাকা লাগবে, ওই গন্তব্য স্থান জান্নাতে কোশ্চিন কালো পৌঁছাইতে পারবো না। উলামায়ে কিরাম হলো আমাদের ওই রেলগাড়ির বগি। আমাদের ওই রেলগাড়ি ওই বগির সঙ্গে আমাদের কি করতে হবে, ইঞ্জিনের সঙ্গে সংযুক্ত রাখতে হবে, উলামায়ে কিরামের সাথে সংযুক্ত রাখতে হবে। কোন ব্যক্তি যদি বলে আরে উলামায়ে কিরাম কি বোঝে, মানে বুঝতে ওর ভিতরে শয়তানি আছে। ওর ভিতরে কি আছে? উলামায়ে কিরামের কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দায়িত্ব দিয়ে গেছেন। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, রাসূল বলেন যে আমি দুনিয়ার ভিতরে টাকা পয়সা ধন দৌলতের কোনো কিছু ওয়ারিশ রেখে যাই নাই, আমি ওয়ারিশ রেখে গেছি আমার ইলমের, আর আমার ইলমের ওয়ারিশ হলো উলামায়ে কিরাম। তাই উলামায়ে কিরাম সাথে আমাদের সংযুক্ত থাকতে হবে। উলামায়ে কিরাম যেটা বলবে আমাদেরকে সেইটা মানতে হবে। কোরআন হাদিসের সহি ব্যাখ্যা দেবে কারা? উলামায়ে কিরাম। এই যে মসজিদ, এই মসজিদ হয়তো আমি আজকে থাকবো না, কিন্তু আমার পরে যেই লোকটা আইবে সে লোকটা কি কোন আলেম আসবে নাকি গায়রে আলেম আসবে? কোন আলেম ছাড়া কোন অন্য লোক, কোন যদি লোক আসে তাহলে কি আপনারা তার পিছনে নামাজ পড়বেন? কেন? না, আমাদের মসজিদে একজন আলেম লাগবে।
ছোট্ট একটা ঘটনা বলি, আরো 3-4 বছর আগের কথা, আরো বেশি, যখন হাসান মাঝি উনি যখন বেঁচে ছিলেন, তো যখন এই আমাদের দেশের ভিতরে তাবলীগ জামাত নিয়ে যে দ্বন্দ্ব শুরু হয়েছিল, তা আমরা মোহাম্মদপুর গিয়েছিলাম। তো ভাই আমার সাথে ছিল, তো সাথে যাওয়ার পরে তো ওখানে যে উলামায়ে কেরামের সাথে সাক্ষাৎ হচ্ছে, কথাটা বুঝলেন কিন্তু আমার, তা হাসান ভাই আমার সাথে, উনি তো আলেম না, কিন্তু ওরা দেখতে দেখতে কেমন লাগে? হ্যাঁ, বড় বড় উলামায়ে কেরাম, ওই যে জুনায়েদ বাবু, জুনায়েদ আল হাবিব, তারপরে আরো বড় বড় উলামায়ে কেরাম। আমরা যখন সাক্ষাৎ করতে গেলাম, ওনাকে সালাম করে জিজ্ঞাসা করতে, কোন মাদ্রাসায় মুহতামিম আপনি, কোন মাদ্রাসায় হাদিস পড়ান? কতবার যে জিজ্ঞাসা করেছে, তখন হাসান ভাই বলে, ভাই হুজুর আপনি সামনে থান, আমি পিছনে থাই, আমি তো হাদিস সম্পর্কে কিছুই বুঝি না। অথচ আমাকে দেখে এরা মনে করতেছে আমি মনে হয় কোন মাদ্রাসার মুহতামিম, হাদিস পড়াই। দেখলে তো সেরকমই, দেখলে কি সেরকমই মনে হয়, অথচ আমি মুসাফা করার জন্য সুযোগই পাইতেছি না। এই আলেমদের সঙ্গে মুসাফা করে আমি সুযোগই পাইতেছি না, আর উনরা হাসান ভাইয়ের সাথে মুসাফা করতেছে আর বলতেছেন যে আপনি কোন মাদ্রাসার দায়িত্বে আছেন। আল্লাহু আকবার। তাই উলামায়ে কেরাম, অনেক মানুষ দেখা যায় যে উলামায়ে কেরামের মতন দেখতে, কিন্তু আসলে কি না, উলামায়ে কেরাম না, ওরা আসলে উলামায়ে কেরাম না। হক্কানি উলামায়ে কেরামের সাথে আপনার আমার সম্পর্ক রাখতে হবে। যদি সম্পর্ক রাখতে পারেন, দুনিয়াও শান্তি, আখিরাতেও শান্তি, আখিরাতেও শান্তি। আপনি এই কথা বলতে পারবেন কিয়ামতের মাঠে যে আল্লাহ, আমার মসজিদের ইমাম সাহেব আমাকে নামাজের এই মাসআলাটা বলেছিল, আমি সারা জীবনে আমলটা করেছি। যদি ভুল হয়ে থাকে তাহলে আমার ইমাম সাহেবের ভুল, আমার কোনো ভুল নাই, আমাকে আমল করতে বলেছে, আমি আমল করেছি। তখন আলেমকে ডেকে জিজ্ঞাসা করবে যে ভুল কেন শিখাই দিচ্ছে, তাহলে তার শাস্তি ওই ব্যক্তিকে দেওয়া হবে। কিন্তু একজন গায়রে আলেম, সাধারণ মানুষ, ওর কাছ থেকে আপনি একটা আমল নিলেন, কিন্তু আপনি যাচাই করলেন না এটা সহি কি সহি না। আমি যে দলে অনুসরণ করতেছি, এই দলটা সহি কি সহি না, এটা আপনি অনুসরণ করলেন না, অনুসন্ধান করলেন না। কিয়ামতের ময়দানে যখন শয়তানের অনুসারীরা শয়তানের পিছনে যাবে, শয়তান বলবে না আমি তোমাদেরকে বলি নাই যে আমার সাথে আস। শয়তান কি আমাদের কেউ বলেছে কোনোদিন এই ফজরের নামাজ পড়ে যাস না? আপনারা মাথায় হাত দিয়ে বলতো যে শয়তান আমার বাড়ি এসে বলছে যে ফজরের নামাজ পড়তে যাস না। শয়তানের কথা তো সত্য, কিন্তু মনের ভিতরে শয়তান তো ধোঁকা দিয়েছে। কিন্তু এই কথা শয়তান ওই কিয়ামতের মাঠে আল্লাহর কাছে অস্বীকার করবে। আপনার কাছে কোনো দলিল নাই, শয়তানকে আপনাকে ধোঁকা দিয়েছে, এর কোনো দলিল আপনার কাছে নাই। আর উলামায়ে কেরামের কাছ থেকে কোন একটা আমল যদি শিখে নেন, তো এর দলিল আছে। উলামায়ে কেরাম, আমি যার কাছে পড়েছি, আমার উস্তাদ আর উস্তাদের কাছে বলেছে, এইভাবে পড়তে পড়তে সাহাবায়ে কেরাম, সাহাবারা শিখছে হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখছে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জিবরাইলকে শিখাইছেন হযরতে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং নিজেই। তাহলে আমাদের সিলসিলা কার সঙ্গে? শয়তানের সিলসিলা, ওই শয়তানের সঙ্গে। শয়তান অস্বীকার করবে। এই জন্য মুসলমান ভাইরা, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা প্রত্যেকটা নেতা সহ ডাকবেন। আমরা দুনিয়ায় যে নেতাদের পিছনে দৌড়াইতেছি, ওই নেতার পিছনে যাবে। নেতা আপনাকে দেখে বলবে আমি একে ডাকি দেই, আমার জন্য এরা এরকম ভাবে এই রাস্তায় যে মারামারি করেছে, আমি একে মূর্তি বলি নেই। তখন কি বলবেন? এই জন্য ভাই, আমরা উলামায়ে কেরামের সাথে সবসময় থাকবো তো ইনশাআল্লাহ। উলামায়ে কেরাম হলো ইসলামের ধারক বাহক। ইসলামের মাসলা মাসাইল কোনো কিছু জানতে হলে উলামায়ে কেরামের কাছ থেকে জানবো। যদি এক উলামায়ে কেরাম একটা বলেছে, আমি আরো যাচাই বাছাই করার জন্য আরেকজন জান্নেওয়ালার কাছে জিজ্ঞাসা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে পরিপূর্ণ ইলম নিয়ে, আমল নিয়ে, আল্লাহ তাআলা ঈমান এবং আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক